হেই, ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব 9 নম্বর প্রশ্ন নিয়ে। 9 নম্বর প্রশ্নে থাকবে ইমেইল এবং থাকবে আবেদনপত্র। যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা, তবে এখান থেকে আবেদনপত্র থেকে ইমেইল অ্যান্সার করলে ভালো হবে। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে ইমেইল লিখতে হবে, কিভাবে ইমেইল লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, কত পৃষ্ঠা লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। এই ক্লাসের শেষে আমরা ইমেইলের সাজেশনটা দিয়ে দিব, ইমেইল কোনগুলো পড়তে হবে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ইমেল কিভাবে লিখতে হবে। এর হচ্ছে বেসিক কিছু নিয়ম কারণ আছে, যেমন হচ্ছে আমাদের ফর্ম দিতে হবে। আর আমরা এতদিন হচ্ছে ইংরেজিতে ইমেল লিখছি, আর আজকে আমাদের বা বাংলা দ্বিতীয় পত্রে আমাদের বাংলাতে ইমেল লিখতে হবে। বাংলাতে ইমেল লিখতে হবে বোধহয় যে সবগুলো বাংলাতে, সব কিছু বাংলাতে লিখতে হবে এমন কোনো কথা না। উপরের গুলো ইংরেজিতে লিখতে হবে আর নিচের গুলো হচ্ছে বাংলাতে লিখতে হবে। সো আমরা আসতেছি নিয়মের দিকে, আপাতত হচ্ছে এগুলো আলোচনা করি। সো বলা হয়েছে ফর্মে হচ্ছে এখানে নিজের যে ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে দিতে হবে। টু এখানে প্রাপকের অর্থাৎ যাকে পাঠাবেন, অর্থাৎ পাঠাবে ইমেল, অর্থাৎ এখানে হতে পারে তোমার টিচার, তোমার হচ্ছে বন্ধু বান্ধবী, ছোট ভাই, সেখানে যে কেউ হতে পারে। সিসি এটা হচ্ছে একই মেইল একাধিক ব্যক্তির কাছে পাঠাতে হলে সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে হয়। তবে যদি একাধিক ব্যক্তিকে পাঠানো না হয়, সিসি বক্স ফাঁকা রাখতে হবে। অর্থাৎ একটা ইমেল যদি একের অধিক মানুষকে পাঠানো হয় তখন হচ্ছে সিসিতে মেইলগুলো অ্যাড করে দিতে হবে। আর যদি একজনকেই পাঠানো লাগে বা পাঠাতে হয় তাহলে সিসি ফাঁকা রাখতে হবে, অর্থাৎ সিসিতে ডট 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 দিয়ে রাখলে হবে। সো একের অধিক ইমেল কিভাবে লিখতে হবে বা কোনগুলো হয়, যেমন হচ্ছে ধরো তোমার কোনো একটা বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করছে, তার হচ্ছে আর্থিক সাহায্য এবং রক্তের প্রয়োজন, তো তখন হচ্ছে তুমি এই ইমেলটা তো একজনকে পাঠাবা না, অনেকজনকেই পাঠাবা। সো ওই ক্ষেত্রে সিসিতে অনেকগুলা ইমেল অ্যাড করে দিতে হবে। আর যদি পার্সোনাল ইমেল হয় তাহলে হচ্ছে সিসি ফাঁকা রাখতে হবে। তারপর আর একটা বিষয় আছে সাবজেক্ট। এখানে যে ইমেল বা যে বার্তা পাঠাবেন বা পাঠাবে তার শিরোনাম বা মূল কথা লিখতে হবে। ওকে, সাবজেক্ট এখানে বাংলাতেও লেখা যাবে। ইমেল লেখার আরও কিছু নিয়ম কানুন আছে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। যেমন হচ্ছে ইমেলের ভাষা হবে সহজ সরল প্রাণোজ্জ্বল ও বোধগম্য, অর্থাৎ আমরা যে ইমেলটা লিখব ওটার ভাষা হবে খুবই সহজ এবং যেন খুব সহজে বোঝা যায় আর কি। ইমেলের বিষয়বস্তুর সাথে মিল রেখে যথাসম্ভব সংক্ষেপে লিখতে হবে, অর্থাৎ এমনি একটা লিখে লিখে 2-3 পৃষ্ঠা করার দরকার নাই। ইমেল আমাদের ছোট করে লিখতে হবে, অর্থাৎ মূল থিমটা আমাদের লিখতে হবে। ওকে, 1 পৃষ্ঠার মধ্যেই এটা শেষ করতে হবে। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ইমেলের ভাষাগত মিল থাকতে হবে, অর্থাৎ যেটা বললাম এমনি একটা লেখা যাবে না, যে বিষয়টার উপরে ইমেল আসছে ওই বিষয়টাই আমাদের লিখতে হবে। ইমেইলে দীর্ঘ বাক্য পরিহার করতে হবে, অর্থাৎ আমরা যে ইমেলটা লিখবো ওটা ছোট ছোট সেন্টেন্স দিয়ে লিখতে পারলে ওটা বেশি ভালো হবে আর কি। একই রকম বাক্য 2বার ব্যবহার করা যাবে না, এটা নর্মাল একটা নিয়ম। তোমরা হচ্ছে এমনিতেই একই বাক্য 2বার ব্যবহার করবা না, এটা আসলে করা উচিত না। উপদেশমূলক বা সচেতনতামূলক কোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে মার্জিত এবং সংযত ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা ধরো যে ছোট ভাইকে উপদেশ দিচ্ছি বা টিচার শিক্ষার্থীর জন্য ইমেল লিখছে, সো এই বিষয়গুলোতে বা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমরা দেশের স্বার্থে বা দেশের জনগণের মানুষকে সচেতনতা করে লিখছি, তো এইগুলা হচ্ছে তোমার মার্জিত ভাষা বা সংযত ভাষা ব্যবহার করতে হবে আর ইমেল লেখার সময় আমরা হচ্ছে সাধুচলিতর যেন মিশ্রণ না ঘটে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সাধুচলিতর মিশ্রণ ঘটানো যাবে না, পুরো ইমেলটাই চলিত ভাষায় লিখতে হবে। চতুর্দিকে বক্স করে লিখলে ভালো হয়, অর্থাৎ খাতার চারদিকে পেন্সিল দিয়ে বক্স করে নিবা, এই বক্সের মধ্যে ইমেলটা লিখবা। বক্স ছাড়াও লেখা যাবে, তবে বক্স দিয়ে লিখলে বেশি ভালো হয় আর কি। 1 পৃষ্ঠার মধ্যেই ইমেল লিখতে হবে, তবে বাই এনি চান্স কোনো কারণবশত যদি 2 পৃষ্ঠা চলে যায় তাও নাম্বার দিবে, তবে চেষ্টা করবে 1 পৃষ্ঠার মধ্যেই থাকার জন্য, 2 পৃষ্ঠাতে যাওয়ার দরকার নাই। তো আমরা হচ্ছে এখন কিছু ইমেল দেখব। এখানে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে
একটি বৈধতিন চিঠি লেখো, অর্থাৎ ছোট ভাইকে লিখতে হবে। সো আমরা নর্মালি যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের ফর্ম দিতে হবে, সো এখানে ফর্মে দেওয়া হয়েছে, ফর্ম হচ্ছে ধরো তুমি বড় ভাই তুমি নিজে, যে এখানে লেখা হয়েছে sohanur rahman@gmail.com। তারপরে দেওয়া হয়েছে টু ইকবাল হোসেন, অর্থাৎ ইকবাল হচ্ছে তোমার ছোট ভাই, তো এখানে iqbalhosen@gmail.com। বা তুমি হচ্ছে এরকম নাম ইউজ না করে abcd@gmail.com বা xyz@gmail.com এগুলা লিখতে পারো, বা @yahoo.com এগুলা দেওয়া যেতে পারে। সিসি এখানে ফাঁকা রাখা হয়েছে, তার কারণ এই ইমেলটা হচ্ছে পার্সোনাল ইমেল, আমি আমার ছোট ভাইকে লিখছি, তো আমার ছোট ভাই শুধু দেখবে, তো এই জন্য সিসি ফাঁকা রাখা হয়েছে। সাবজেক্টে লেখা হয়েছে ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল। তারপরে টেক্সট প্রিয় ইকবাল, তারপরে লেখা হয়েছে তোমার ইমেল পেয়ে জানতে পারলাম তুমি ইন্টারনেট ব্যবহার করছো, জেনে খুশি হলাম। আধুনিক যুগে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারনেটে পত্রিকা পড়া যায়, তো তোমার মতো করে সুন্দর করে যতটুকু লেখা যায় লিখলা। তারপরে তোমার বড় ভাই সোহানুর, মানে সুফল ও কুফল সম্পর্কে একটু লিখলাম। সো এগুলো হচ্ছে বই থেকে পড়ে নিও তোমাদের মতো করে, আর এগুলো হচ্ছে বানাই বানাই লেখা যায়, সো প্যারা নাই আর কি। নিয়মটা ঠিক রাখলেই তুমি একটু ভালো নাম্বার পাবা। আর এই ইমেলগুলো তোমাকে যেটা বললাম 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, 2 পৃষ্ঠা যাওয়া যাবে না, বা গেলে হচ্ছে তেমন প্রবলেম হয় না, তবে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। ইমেল মানেই হচ্ছে সংক্ষিপ্ত আকারে তোমাকে লিখতে হবে। তারপরে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে সড়ক দুর্ঘটনায় আহত অসুস্থ বন্ধুর জন্য জরুরি ভিত্তিক রক্ত এবং আর্থিক সাহায্য চেয়ে অন্য বন্ধুদের নিকট ইমেল পাঠাও। সো নর্মালি আমরা ফর্ম দিয়ে দিলাম, যে এখানে লেখা হয়েছে তানজির 1988@gmail.com। তারপরে টু লেখা হয়েছে alamin@gmail.com। দেন সিসিতে অনেকগুলা মেল অ্যাড করে দেওয়া হয়েছে, আশিক, আকরাম, মিনু, নূপুর, এগুলা অ্যাড করে দেওয়া হয়েছে, তুমি তোমার মতো করে অ্যাড করে দিতে পারো। সো এখানে সিসিতে কেন এতগুলা ইমেল অ্যাড করা হলো, এখানে বলা হয়েছে যে বন্ধুদের নিকট, মানে এই ইমেলটা আর্থিক সাহায্য বা রক্ত তোমায় তো একজনের কাছে পাঠাবে না, তোমাকে অনেকজনের কাছে পাঠাতে হবে। প্রত্যেকজনকে এক এক করে না পাঠিয়ে সিসিতে অনেকগুলা ইমেল অ্যাড করে দিলে তোমার এই ইমেলটা তুমি একবারই সেন্ড করবা। যারা হচ্ছে মেল ব্যবহার করো বা মেল করছো তারা হয়তো বিষয়গুলো জানো, যে এই ইমেলটা একবার সেন্ড করলেই সবার কাছে পৌঁছে যাবে। সো এটাই হচ্ছে সিসির ব্যবহার। তারপরে বিসিসি থাকে, সো এইটা লেখার দরকার নাই, আর লিখলেও ফাঁকা রাখলে প্যারা নাই, বিসিসি না দিলেও হয়, বইয়ে অনেক কিছুই থাকে, সেইভাবে লিখলে একটা স্ট্যান্ডার্ড লেভেল হবে, ভালো মার্ক পাওয়া যাবে, প্যারা নাই। তারপরে সাবজেক্ট লেখা হয়েছে রক্ত এবং আর্থিক সাহায্যের আবেদন। তারপরে টেক্সট বন্ধুরা, এটা লেখা হয়েছে আজ সকালে কলেজে আসার সময় আমার বন্ধু মিজান সড়ক দুর্ঘটনার শিকার হয়, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এখনও সে শঙ্কামুক্ত নয়। প্রচুর রক্তক্ষরণের কারণে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন, রক্তের গ্রুপ AB নেগেটিভ। রক্তের পাশাপাশি তার চিকিৎসার জন্য অনেক টাকারই প্রয়োজন, যা তার গরিব বাবা মার পক্ষে জোগাড় করা কষ্টসাধ্য, তাই তার সাথে আর্থিক সাহায্য কামনা করছি। মিজান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। রক্ত এবং আর্থিক সহায়তার জন্য এত এত নাম্বারে যোগাযোগ করুন। তানজির আলম, মানে সবার পক্ষ থেকে তানজির আলম লিখছে, এটা হচ্ছে পাঠাইছে আর কি। সো এইভাবে লিখে দিলে হয়ে যাবে। সো এইটা তোমার হচ্ছে আরও একটা নিয়ম গেল বলা চলে। সো ইমেইলের আরও একটা ফরম্যাট আছে, এটা হচ্ছে এই ফরম্যাটটা, যেমন এটা খুব একটা আসে না, তারপরে আমি দেখাই দিচ্ছি। যেমন এখানে বলা হয়েছে তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশপ্রণ্য ব্যক্তিকে ইমেল পাঠাও। সো এই ইমেইলটা আমাদের আবেদনপত্র স্টাইলে লিখতে হবে। প্রথমটুকু ইমেইলে থাকবে, পরেরটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে আর কি। যেমন এখানে ফর্ম দেওয়া হয়েছে abrar@gmail.com, দেন হচ্ছে টুতে দেওয়া হয়েছে আতিফুর রহমান@gmail.com। সিসি ফাঁকা রাখা হয়েছে, তার কারণ এটা পার্সোনাল ইমেইলে বলা চলে। সাবজেক্টে লেখা হয়েছে অফিসিয়াল লেটার, এত বড় সাবজেক্ট লেখার দরকার নাই, এখানে অফিসিয়াল লেটার দিলেই হয়ে যাবে, নাম্বার দিয়ে দিবে আর কি, এইভাবে তুমি সাবজেক্ট দিতে পারো। তারপরে হচ্ছে তারিখ দেওয়া হয়েছে, যেহেতু আবেদনপত্র স্টাইলে লিখতে হবে 2 আগস্ট 2025 দিয়ে দিলা, বা তার আগে একটু তারিখ দিয়ে দিলা আর কি। বরাবর আতিফুর রহমান, মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা, তারপরে মহোদয়, এতটুকু ঠিক আছে। তারপরে তাকে একটা দাওয়াত দিতে হবে, সো এই মর্মে হচ্ছে আমাদের ইমেলটা লিখতে হবে আবেদনপত্রের মতো আর কি।
আগামী 21শে এপ্রিল বৃহস্পতিবার থেকে আমাদের কলেজে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য আপনার সদাই সম্মতি প্রার্থনা করছি। আশা করি সদাই সম্মতি দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন। তারপরে বিনীত আপনার গুণমুগ্ধ আবরার হোসেন, সাহিত্য সংস্কৃতি উদযাপন কমিটির পক্ষে থেকে। সো এইভাবে হচ্ছে এটা লিখতে হবে। আর সবগুলো ইমেলে এই যে চতুর্দিকে ঘর করে তুমি হচ্ছে লিখবা। আর এই টাইপের যদি ইমেল এসে থাকে তাহলে তোমাকে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, লাইক দাওয়ার টাইপ ইমেল যদি এসে থাকে। আর উপরের যে দুইটা দেখালাম এইগুলা পার্সোনাল ইমেল, সো এইগুলা এইভাবে লিখলে ভালো একটা মার পাবা। আর আবেদনপত্র যেটা বললাম দেওয়ার দরকার নাই। আবেদনপত্র তোমার 3 ধরনের আবেদনপত্র আছে, যেমন সংবাদ আবেদনপত্র, তারপরে হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, আর একটা হচ্ছে চাকরির আবেদনপত্র। সো ঝামেলা হয়ে যায়। তো তুমি ইমেল ছোট করে লিখলে একটা ভালো মার্ক পাওয়া যাচ্ছে। আর নিয়ম টিয়ম ঠিক রেখে একটু যদি ভালোভাবে লিখতে পারো 10-এর মধ্যে তোমাকে 8-9 এমনিতেই দেবে আর কি। সো এইগুলা ইমেলটাই দেওয়া ভালো হবে। ওকে। আর আমরা যে সাজেশনটা দিচ্ছি এটা ব্যাকরণ স্পেশাল, দেন এই ফরম্যাটগুলো পিডিএফে সুন্দর করে অ্যাড করা আছে। তোমরা চাইলে সাজেশনটা নিতে পারো, নিলে উপকার হবে, মানে একদম 100% উপকার হবে। 1 থেকে 7 পর্যন্ত 100-তে 100 কমন পাবা, মানে 40-এ 40 কমন পাবা আর কি। এই তো সেই সাজেশনটা তোমাদেরকে হচ্ছে নেওয়ার অনুরোধ রইল। আমি তোমাকে জোর করে নেওয়াবো না, তুমি পাবলিক রিভিউ দেখতে পারো 2022-23-এ, 23-24-এ তোমার হচ্ছে কীরকম কমন পড়ছে বা স্টুডেন্টের রিভিউ কেমন ছিল। সো এই বিষয়গুলো হচ্ছে তুমি দেখো, ডিসক্রিপশনে সব কিছুই দেওয়া থাকবে ডিটেলসে। তোমার যদি মন চায় যে ভাইয়ের সাজেশনটা নেওয়া উচিত তাহলে তোমরা নিতে পারো। 2025-এর জন্য ইমেলের সাজেশনটা দেখে নাও। ইমেল কোনগুলো পড়তে হবে: মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটা ইমেল রচনা করো। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ, ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে। মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে রেজিস্টার বরাবর ইমেল পাঠাও। সড়ক দুর্ঘটনায় বা দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুদের নিকটে ইমেল পাঠাও। নারী শিক্ষা, মোবাইল ফোনের ব্যবহার, এটা একটু রিপিট হয়ে গেছে, যাই হোক। তারপরে মোবাইল ফোনের সুফল কুফল, এগুলা সব একই। বন্ধুর পিতৃবিয়োগ, তাকে সান্ত্বনা জানিয়ে ইমেল পাঠাও। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটা ইমেল প্রেরণ করো। সো মোটামুটি এই ইমেলগুলো পড়লেই হয়ে যাবে। তুমি তাছাড়াও হচ্ছে বোর্ডে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি বার আসছে ওগুলো দেখতে পারো। আর এগুলো হচ্ছে এইভাবে পড়ার দরকার নাই, তোমাকে নিয়ম শেখানো হলো। এগুলা জাস্ট 1-2টা বা হচ্ছে তুমি একবার চোখের দেখা দেখবা, দেন তোমার মতো করে বানায় বানায় লিখবা। বানায় বানায় লিখলে ভালো হয়। নিজে ক্রিয়েটিভিটি দেখাও, নিজে সৃজনশীলতা দেখাও, তাহলে স্যার ভালো একটা মার্ক দিবে। তোমার বইয়ের ভাষা একদম মুখস্থ করে উগড়াই দেওয়ার কোনো দরকার নাই। তোমার মতো করে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে আর কি।